नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো প্রথমেই না কড়াটা কড়াই বসিয়ে দিয়েছে, তাওয়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি করে এটা একটু অমলেট করে নেব বা ভেজে নেব। তো চলো এটা একটু ভেজে নিয়ে এটা একটু পাট পাট করে ভাজবো, কারণ ঝোলে দিলে পাট পাট করে ভাজলে খেতে ভালো লাগে। তো চলো এটা একটু পাট পাট করে ভেজে নেব। এরকম কাঁচা অবস্থাতে এটা পাট পাট করতে হবে, ওপরটা শুকনো হয়ে গেলে একে অপরের সাথে চিটে যাবে না, তো তখন খুলে যাবে পুরো অংশটা। তো চলো এটা ভালো করে একটু পাট পাট করে ভেজে নিই। উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। তো এটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। চলো এটা ভেজে এটা তুলে রেখে নেব। আর যে গোটা ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আজকে গোটা ডিমগুলো ভালো ছাড়ানো হয়নি, কেন জানি না, কারণ ভালো করে সিদ্ধ করেছি, দেখা একটা তো কুসুম বেরিয়েই গিয়েছে। তো চলো এগুলোকে উল্টে পাল্টেও ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে এটাকেও তুলে নিব আর একটা অন্য কড়াই বসিয়ে দেবো, কারণ এটাতে রান্না করা যাবে না। তো চলো এই কড়াইটাতে একটু তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে। চাইলে তোমরা এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো। তো চলো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই। তো টমেটো দিয়ে একটু লবণ দিয়ে এটা ভাজা ভাজা করব, টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এবং এটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ধনে আর শুকনো লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। তো চলো সেই পেস্টটা আমরা দিয়ে দিই। এই দেখো পেস্টটা দিয়ে দেব, দিয়ে এবার মশলাটা কষাতে হবে ভালো করে। তো এটা আস্তে আস্তে করে কষাতে হবে। তো কষিয়ে কষিয়ে দেখো জলটা তো পুরো মরেই গিয়েছে, শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াবো। আর তোমার যদি গুঁড়া লঙ্কা ব্যবহার করতে চাও তো এই জায়গায় গুঁড়া লঙ্কাটা ব্যবহার করতে পারো। আর তেলের উপরে 1 চামচ দিতে পারো, তেলের উপর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসে। তো চলো আমি মশলাটা ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেবো আর জল দিয়ে দিয়ে তো কষিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো যে সেদ্ধ ভাজা ডিমটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেবো, আর একসাথেও দেওয়া যায়। তো চলো এবার এর মধ্যে আলুটাও দিয়ে দিই, দিয়ে এবার ভালো করে কষাবো আবারও, তো যাতে মশলাগুলো ভালো করে একে অপরের গায়ে লেগে যায়। তো চলো কষিয়ে নিই। কষিয়ে কষিয়ে ভালো করে এর মধ্যে পরিমাণে আরেকটু লবণও দিতে হবে। তো দিয়ে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, আর তোমরা চাইলে এমন অবস্থায় কষানোও রাখতে পারো। তো চলো এর মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দেখো ফুটতে লেগে গিয়েছে। তো এটা ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখাচ্ছি। টাটা বাই বাই।